৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের দিন রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন ২১ বছরের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। ঘাতকের বুলেট অন্ত্রের দুই প্রান্ত ছিদ্র করে মেরুদণ্ডের ভেতরে গিয়ে আটকে যায়। প্রাথমিকভাবে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সেই বুলেটটি আর বের করা যায়নি। দুই পাশে কিডনি ও নিচি মূত্রথলির অত্যন্ত স্পর্শকাতর স্থানে বুলেটটি আটকে থাকায় জটিল এই অপারেশনে চিরতরে পঙ্গুত্ব অথবা মৃত্যুর ঝুঁকি আছে সালমানের। পরপর ২ দফায় অপারেশন করেও বুলেটটি বের করা সম্ভব হয়নি। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তার পরামর্শে গুলিবিদ্ধ আহত সালমানের চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। রবিবার শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেন। একই সঙ্গে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। ডাক্তার রফিকুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। আগামীকাল সোমবার দেশবরেণ্য চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার জন্য পরবর্তী করণীয় নির্ধারিত হবে। এ সময় যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।